এত সহজে আমি সেটা হতে দেব না মিস্টার বসু মল্লিক। কারণ আপনার কথা মতো আমি ঠক বা মিথ্যাবাদী নই। আপনি কোনো অন্যায় করলে আমি সেটা কিছুতেই মানবো না। কি করবেন আপনি? হ্যাঁ, কি করবেন? আমি যদি কোনো অন্যায় করে ফেলি তাহলে আপনি কি করবেন? নিজেকে বাঁচাতে পারবেন? মিস্টার বসু মল্লিক, ওকে ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন আমায়, ছেড়ে দিন। মারবেন না, মারবেন না। কি হলো, ভয় পেয়ে গেলেন নাকি? একটু আগে তো জোর গলায় বলছিলেন কোনো অন্যায় সহ্য করবেন না। এখন মুখটা ফ্যাকাশে হয়ে গেল কেন? ফ্যাকাশে কেন হয়ে গেল মুখটা? মুখে যতই বড় বড় কথা বলুন, আমি এটা কোনোদিনও মানব না যে এই বিয়েটা আপনি মন থেকে করেন। খুব ভালো করে জানি শুধু আমি, ওই দিন আপনি আপনার আগের বিয়ের কথা, ওই ডিভোর্সের কথা কোনোটাই বলতেন না আমাকে। অতীতের কথা তুলে তো আপনি স্রেফ একটা সাফাই গিয়ে রাখতে চেয়েছিলেন, কারণ আপনি খুব ভালো করে জানতেন যে আমার ঠাম্মির আপনাকে পছন্দ হয়েছে। তাহলে তো আমার বিয়েতে কোনো আপত্তিই থাকবে না, আর বিয়েটা হবে। এটাই চেয়েছিলেন আপনি সুধা। আপনি শুধুমাত্র, মার্ক মাই ওয়ার্ডস, আপনি শুধুমাত্র একটা বড়লোক বাড়ির বউ হতে চেয়েছিলেন। না, চাইনি। আপনি ভুল ভাবছেন মিস্টার বসু মল্লিক। আপনি বারবার আমাকে লোভী প্রমাণ করার চেষ্টা করছেন। এ কথা সত্যি নয়। মিথ্যে কথা বলবেন না সুধাময়ী। কারণ আমি দেখেছি এই বাড়ির ঐশ্বর্য বৈভব কিভাবে আপনার চোখ ধাঁধিয়ে দিয়েছে। এত এত সোনার গয়না, দামি দামি শাড়ি, এইসবের তো কোনো অভাব নেই এখানে। আপনি নিজে সুখে আছেন, কিন্তু আমাকে ঠেলে দিয়েছেন, চিরকালের জন্য ঠেলে দিয়েছেন একটা অস্বস্তি, রাগের, ক্ষোভের অন্ধকারে। যে মিথ্যেকে আমি ঘৃণা করি, সেই মিথ্যেকেই আমাকে সারা জীবন আমার ভালোবাসার মানুষদের বলে যেতে হবে, শুধুমাত্র আপনার জন্য। শুধুমাত্র আপনার জন্য আমি আমার ঠাম্মির চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারছি না। শুধুমাত্র আপনার জন্য এই জীবনে প্রথমবার আমি আমার ঠাম্মিকে মিথ্যে কথা বলেছি, আমার পরিবারকে ঠকাচ্ছি শুধুমাত্র আপনার জন্য। কেন ঠকাচ্ছেন? কেন ঠকাচ্ছেন মিস্টার বসু মল্লিক? আমি তো কখনো কাউকে ঠকাতে চাইনি, সেই জন্য বারবার আপনাকে বাধা দিচ্ছি। আপনি সবাইকে সবটা সত্যিটা কেন বলছেন না? কেন রাজি হচ্ছেন না? রাজি হচ্ছি না কারণ আপনার ফন্দিটা আমি বুঝে গেছি সুধা। কি ভেবেছেন? কি ভেবেছেন আপনি? সত্যিটা আড়াল করে বিয়েটা সেরে ফেলে একটা অভিজাত রেপুটেড ফ্যামিলির বউ হয়ে এসে সত্যের ধ্বজাধারী সাজবেন, আপনার নাটকে সবাই গলে যাবে। মিস্টার বসু মল্লিক, আমি তো সত্যিটা আপনাকে আগেই জানাতে চেয়েছিলাম। নাটকটা করে চোখের জল ফেলবেন আর পার পেয়ে যাবেন, সবাই আপনাকে বিশ্বাস করবে, তাই না? জানি করবে না, তাই এবারের কারোর কাছ থেকে বিশ্বাস, ভরসা, ভালোবাসা কোনো কিছুর আশা রাখি না। রাখেন, আলবাত রাখেন। তাই তো ভাবছেন ঠাম্মি সত্যিটা জেনেও আপনাকে মাথায় তুলে রাখবে, তাই তো আপনার এত তাড়া সত্যিটা বলে দেওয়ার। কিন্তু একটা কথা আপনি কান খুলে শুনে রাখুন সুধা, সত্যিটা যদি সামনে আসে তাহলে আপনাকে কেউ মেনে নেবে না, কেউ আপনাকে এই বাড়ির বউয়ের জায়গা দেবে না। আপনার প্রাপ্য হবে শুধুমাত্র ঘৃণা আর অসম্মান। হোক, সেই বোঝা নিয়ে তো আমায় থাকতে হবে, কিন্তু এত কিছুর পরেও আপনি আমার জন্য কেন ভাবছেন? আমি ঘেন্না অসম্মান পেলে আপনার তাতে কি? মিস্টার বসু মল্লিক, এটা আপনি কি করলেন? আপনার হাত থেকে কত রক্ত বেরোচ্ছে, কতটা কেটে গেছে। এভাবে নিজেকে কেন কষ্ট দিচ্ছেন আপনি? অভ্যেস করছি, কারণ এই কষ্টটা তো আমাকে সারা জীবন পেতে হবে।
আমি এক্ষুনি ফার্স্ট এডটা নিয়ে আসছি। কোথায় যাচ্ছেন? নিয়ম মেনে যখন বিয়েটা হয়েছে তখন ফুলসজ্জাও তো হবে। আপনার মতে তো বাসি ফুলে ফুলসজ্জা হয় না, তাই না মিস্টার বসু মল্লিক? ফুল না, কাঁটা। আপনি আমার জীবনে কাঁটা হয়ে বিঁধে আছেন সুধা। তাই আমি আপনাকে গ্রহণও করব না, চলে যেতেও দেব না। সারাটা জীবন এবার আপনার আমার সাথেই কাটাতে হবে। এই তেজ বসু মল্লিকের হাত থেকে এই জীবনে আপনার কোনো মুক্তি নেই। আমাকে শাস্তি যা দেওয়ার পরে দেবেন। অনেক রক্ত বেরোচ্ছে, আমাকে ফার্স্ট এডটা করতে দিন। আমার জন্য আপনাকে কিচ্ছু করতে হবে না। আমি কার জন্য কি করব না করব সেটা আপনি ঠিক করতে পারেন না। আসুন আসুন, বসুন এখানে। হাত ছাড়ুন সুধা। আপনি তো বললেন আমি আপনার জীবনে কাঁটা হয়ে বিঁধে আছি। আপনার থেকেও যেমন আমার মুক্তি নেই, আমার থেকেও আপনার মুক্তি নেই। বাড়াবাড়ি করবেন না। আপনিও বাড়াবাড়ি করবেন না মিস্টার বসু মল্লিক। আমাকে ফার্স্ট এডটা করতে দিন, তা না হলে আমার পায়ে যে ব্যান্ডেজটা বেঁধেছেন সেটা কিন্তু আমি খুলে ফেলবো। যতই কষ্ট হোক, যত যন্ত্রণা হোক, যে যাই দেখুক। আশার বালি ঘরে ঢেউয়েরা কড়া নাড়ে, নাগাল পেতে চাই সব কিছুর। এমন যদি হতো পাখিরা ফিরে পেত হারানো সময়ের সুর। জানি না কি যে হবে, হয়তো মিশে যাবে যত মুখ চোরা চেনা গল্পের মুহূর্ত হারাবে অচেনা বাস্তবে। ভীতু স্বপ্নেরা লিখে রাখবে চোখের পাতায়। শুভ বিবাহ চেনা সুরে শানাই ডেকে যায় শুভ বিবাহ। আজ তুমি আর আমার তেজ দাদু ভাই দুজনে একসাথে আরতি করবে। ঠাম্মি যখন চাইছে তখন আরতি আপনাকে করতেই হবে।